নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দিলাম রসুন কিমা, তারপরে দিলাম আদা কিমা। রসুন কিমা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে দেবো, দেখো, ক্যাপসিকাম আমি কিমা করে নিয়েছি, পেঁয়াজ কিমা করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ফ্রাই করে নেবো হালকা। একটু ফ্রাই করে নিয়ে এরপর ক্যাপসিকামটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা দিয়ে ফ্রাই করবো। চলো এটা ফ্রাই হোক। তারপরে দিয়ে দেবো টমেটো কিমা, টমেটো কিমাটা দিয়ে আবার ফ্রাই করবো। তোমরা যে যে চিকেন খেতে ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা খুব সুন্দর। ভেজ মাঞ্চুরিয়ান, পুরো রেস্টুরেন্ট স্টাইলের ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ানের পকোড়াটা দেখো আমি আগে ভেজে নিয়েছি। এটা হচ্ছে তোমার বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ কিমা করে নুন মাখিয়ে রেখেছিলাম, পরে জল বার করে নিয়েছিলাম, বার করে ওটাকে ময়দার আলু দিয়ে গোলমরিচ নুন দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর দেখো কথা বলতে বলতে ফ্রাই হয়ে গেল। এরপর স্যুপের জলটা দিয়ে দিলাম, স্টক ওয়াটার, সবসময় গরম থাকে আর কি, ওই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ওইটা গ্রেভিটা ফোটার অপেক্ষা আছে। এবার দিয়ে দিলাম, চলো, রেড চিলি সস দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো সস, টমেটো কেচাপ। এটা মাঞ্চুরিয়ানটা হবে টক মিষ্টি থাকবে। রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি। এরপরে দিয়ে দেবো চাইনিজ মশলা। চলো দিয়ে দিলাম গোলমরিচ, নুন, চিনি, একটু চাইনিজ পাউডার তোমাদের না থাকলে তোমরা নুন, গোলমরিচ, চিনি দিয়ে করতে পারো। এরপরে একটু দিয়ে দিলাম রেড চিলি পেস্ট, যেটা শুকনো লঙ্কাটা আমাদের পেস্ট করা থাকে। তোমরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো বেশি করে। চলো গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম অ্যারোট। তোমরা কীরকম গ্রেভি রাখবে সেই হিসাবে অ্যারোটটা দেবে। এরপর দেখো ভেজ মাঞ্চুরিয়ানটা বানানো ছিল আমার, এটা আমার 10 প্লেট অর্ডার ছিল। দেখো ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা রেসিপি, আমার খুব পছন্দের ডিশ। চলো এরপরে দিয়ে দিলাম একটু সয়া সস। চলো সয়া সসটা তোমার হিসাব মতো দিয়ে দেবে, খুব বেশি দেবে না। দেখো এরপর গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেবে। এবার দিয়ে দেবো লেবু, পাতিলেবুর রস দিয়ে দেবো। একটা মতো লেবু দিয়েছি আমি এখানে। এটা টক মিষ্টি হবে, টমেটো সসটা লেবুটা বেশি থাকবে, ঝালটা একটু কম থাকবে। চলো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। মাঞ্চুরিয়ানে ধনেপাতা আর লেবুটা মাস্ট, এটা দিতেই হবে, যে কোনো মাঞ্চুরিয়ান, চিকেন হোক বা ভেজ হোক। এই গ্রেভিটা তোমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তখন আমি টেস্ট করে নিলাম, গ্রেভিটা একটা কম আছে। তারপর আমি একটুখানি হালকা করে ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগারে টক ফ্লেভারটা আসে। এবং মশলা কম ছিল, দিয়ে দিলাম। চলো আমার মাঞ্চুরিয়ান রেডি, ভেজ মাঞ্চুরিয়ান রেডি। এরকমভাবে ঘরে বানাও, খাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। টাটা, দেখা।